আমি যেহেতু অনেক দিন থেকে কোনো ভিডিও দিচ্ছি না, তাই আমার মোবাইলে বেশ কিছু ভিডিও জমা হয়ে আছে। তো এটা করা আমার কয়েকদিন আগের ভিডিও, বেশ কয়েকদিন আগেরই ভিডিও। পোলাও এবং ঝাল মুরগির ঝাল মশলা বা তেল মশলা যাই বলি না কেন, এটা রোস্টও না বা নর্মাল রান্নার মতোও না, আমি আমার মতো করে রান্না করেছি। তো প্রথমে আমি এখানে একটা মশলা তৈরি করে নিব। পেঁয়াজ, টমেটো এবং কাঁচামরিচ, 4-5টা কাঁচামরিচ দিয়ে আমি ব্লেন্ড করে নিয়েছি। তারপর এখানে আছে আদা বাটা, রসুন বাটা, চাইলে আস্তটাও দিতে পারেন। তারপর আছে ধনিয়া হাফ চা চামচ, এলাচ 2-3টা, তারপর এখানে আছে জায়ফলের 1/4 ভাগ, আর আছে জয়ত্রী। এই একটা পাপড়ির মতো নিলেই হবে। এগুলোকে আমি ব্লেন্ড করে নিয়েছি। আর এদিকে আমি কড়াইতে তেল বসিয়ে সেখানে 2টা আস্ত মুরগি আমি ফ্রাই করে নিব হালকা 2 মিনিটের মতো। আর মুরগিগুলোকে আমি খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, মুরগির পেটের ভিতরে এবং যেদিক যেদিক পরিষ্কার করা লাগে সবটাই আমি পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। তারপর একটু লবণ দিয়ে আমি এখন ভেজে নিচ্ছি। মুরগি ভাজার তেলটা দিয়ে আমি পুরো রান্নাটা করব। আর যে টমেটো পেস্ট আমি তৈরি করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি আমি যেই গরম মশলাটা করে রেখেছি সেটা। আপনারা দেখেছেন আমি এখানে এলাচ এবং দারুচিনি ব্লেন্ড করে নিই, সেটা আমি এখানে আস্ত অবস্থায় দিয়ে দিব। তারপর পরিমাণ মতো লবণ দিয়েছি। লবণ দিয়ে এই মশলাটাকে খুব ভালোভাবে কষাতে হবে। আর এখানে হালকা একটু হলুদ আর মরিচের গুঁড়ো 1 টেবিল চামচ দিয়ে দিলাম। দিয়ে মশলাটাকে কষাতে থাকবো। আর এই ফাঁকে তেজপাতা 2টা এবং দারুচিনি দিয়ে দিব। এগুলো দিয়ে আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব পানি, খুব সামান্য পরিমাণ পানি দিয়ে, যেহেতু মশলার পানিটা শুকিয়ে গেছে তাই খুব সামান্য পরিমাণ পানি দিয়ে আমি মুরগিগুলো এখানে দিয়ে দিচ্ছি। মশলাটা কিন্তু আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি পানি দিয়ে, সেই ভিডিওটুকু কাট হয়ে গিয়েছে। তো মশলার মধ্যে মুরগি দিয়ে আমি আবারও ভালোভাবে নেড়েচেড়ে মশলা এবং মুরগি ভালোভাবে আরেকটু কষিয়ে নিচ্ছি। প্রায় 10 মিনিটের মতো আমি এটাকে ঢাকা দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। উল্টে উল্টে কিন্তু আবার আমি এটাকে নেড়ে দিয়েছি, চুলার পাশ থেকেই সরে নিই, নাহলে যেহেতু এখানে পানি নেই নাহলে মুরগিগুলো পুড়ে যাবে। আর চুলার আঁচটা কিন্তু এখন খুবই কমে আছে। চেষ্টা করবেন সব জায়গায় যাতে মশলাগুলো লেগে যায়। তো একটুখানি কষানো হয়ে গেলে আমি এখানে পানি দিয়ে দিব পরিমাণ মতো। যেহেতু মুরগিগুলো ভেজে নিয়েছি তাই পানি অত বেশি না দিলেও হবে। আর এখনকার মুরগি যেহেতু ফার্মের খাবার খাওয়ায়, তাই জন্য এগুলো সেদ্ধ হতে বেশি সময় লাগে না। তো পানি দিয়ে আমি চুলা আঁচটাকে মিডিয়ামে দিয়ে ঢাকা দিয়ে রেখেছি পানিটা শুকিয়ে আসা পর্যন্ত। আর মুরগিটাও এই ফাঁকে সেদ্ধ হয়ে গেছে। আমার পুরো রান্নাটা কমপ্লিট। আর শেষে আমি একটু ঘি দিয়ে দিচ্ছি, এই ঘিটা আমার বাসায় তৈরি করা। আর উপরে দিয়ে দিব একটুখানি পেঁয়াজ বেরেস্তা। তো এই মুরগিটা আমি সার্ভ করেছি হচ্ছে পোলাওয়ের সাথে, কাবাব, সালাদ, লেবু এগুলোর সাথে সার্ভ করেছি। এটা আমি রাত্রেবেলা খেয়েছি। আমরা সবাই মিলে, আমরা ফ্যামিলিতে যারা আছি, এক প্লেটে খাবার খাওয়ার ইচ্ছা হয়েছে, আমরা 4 জন। তো আমরা সবাই মিলে এটাতে খেয়েছি। আলহামদুলিল্লাহ খুব মজা হয়েছে। আমি এখনই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।